আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নেবো। দেখো বলছে কনসিডার এ স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম উইথ মাস m, স্প্রিং কনস্ট্যান্ট k and damping d, and we have to develop the transfer function as well as the matrices a b c in corresponding state variable representation। চলো আমরা এইটা কিভাবে সলভ করবো সেটা দেখে নিই। চলো দেখো আমাদের তাহলে কি বলা আছে, একটা মাস m বলা আছে যেটাকে f ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x অফ t বা x আমি ধরে নিচ্ছি, এবং এখানে ড্যাম্পিংটা d দেয়া আছে এবং স্প্রিং কনস্ট্যান্ট k দেয়া আছে। এবার আমরা প্রথমত যেটা করব এই ফ্রি বডি ডায়াগ্রামটা দেখব FBD। দেখো এখানে একটা মাস m বরের মাস আমি দেখতে পাচ্ছি এর উপরে এই দিক থেকে f ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এবং তোমরা জানো যে স্প্রিং কনস্ট্যান্ট k এর জন্য এবং তার ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেই ফোর্সটাকে কি বলা হয় kx ফোর্স। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই ড্যাম্পিং d এর জন্য উল্টো দিকে আরো একটা ফোর্স অ্যাপ্লাই হয়। এখানে যেমন তুমি করছো স্প্রিং কনস্ট্যান্ট k এর সাথে x মানে ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশন, সেটাকে তোমাকে করতে হয় d মানে ড্যাম্পিং এর সাথে ভেলোসিটির মাল্টিপ্লিকেশন, মানে ভেলোসিটি মানে কি হবে dx/dt। এবার এই dx/dt কে তুমি অ্যাকচুয়ালি লিখতে পারো, এখন এখানে লেখা হয় dx/dt x ডট লেখা হয়, মানে x ডট মানে হচ্ছে dx/dt। আমি যদি কোথাও x ডবল ডট লিখি তার মানে হয়ে যাবে d2x/dt²। চলো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে kx এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স এইদিকে অ্যাপ্লাই হচ্ছে এবং আরো একটা ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে dx ডট মানে d ইনটু তার সাথে ভেলোসিটি। তাহলে আমি যদি এই ফোর্সটাকে সামেশন করি তাহলে সামেশন অফ f সমান কি পাবো, একদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f, তার উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে kx এবং আরো আরেকটা উল্টো দিকে আরেকটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে dx ডট। তার মানে আলটিমেটলি ফোর্স হয়ে যাচ্ছে f মাইনাস kx মাইনাস dx ডট। আবার তুমি কি জানো এই টোটাল ফোর্স সেটা সমান কি হয়, কোনো কিছু ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে তাহলে তার মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে তুমি এটাকে লিখতে পারো m ইনটু a। এবার অ্যাক্সিলারেশন কে তুমি কিভাবে লিখতে পারো, এই x ডবল ডট, কারণ অ্যাক্সিলারেশন মানেই তো d2x/dt², রাইট। তাহলে আমি এটাকে এখন লিখে দিলাম x ডবল ডট। তাহলে দেখো আমি যে ইকুয়েশনটা পেলাম f মাইনাস kx মাইনাস dx ডট ইজ ইকুয়াল টু mx ডবল ডট। তাহলে দেখো আমরা আলটিমেটলি একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনের নাম দিলাম 1, এবং এই ইকুয়েশনটাকে আমরা যেটা করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এর উপর অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবার দেখো তুমি হয়তো বলবে যে তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানো না, চলো তাহলে শিখেই নাও। দেখো এই যে কোনো জায়গায় f মানে যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলো কনস্ট্যান্টই থাকবে, আর যেগুলো শুধু f লিখেছি বা x লিখেছি বা x ডট লিখেছি এগুলো মানে হচ্ছে f অফ t মানে টাইম ডোমেনের রেসপেক্টে f ফোর্স, টাইম ডোমেনের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট x, যেমন এটা ছিল অ্যাকচুয়ালি x অফ t, তাহলে x ডট মানে কি x ডট ব্র্যাকেটে t মানে টাইম ডোমেনের রেসপেক্টে। তাহলে কোনো কিছুর উপর সাপোজ ধরো তোমার f অফ t আছে বা শুধু যদি f ও থাকে সেটাকে f অফ t কনসিডার করতে হয় কারণ সেটা টাইম ডোমেনে আছে। এর যদি আমি ল্যাপ্লাস লাগাই তাহলে সেটা হয়ে যাবে f অফ s, জাস্ট টাইম ডোমেনটা ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাবে। এবং ধরো কোথাও যদি ডিফারেন্সিয়েশন থাকে মানে x ডট মানে কি ছিল তোমার অ্যাকচুয়ালি dx/dt, তাহলে তার যদি আমি ল্যাপ্লাস লাগাই তাহলে সেটা হয়ে যাবে তোমার x অফ s তো আসবেই, কিন্তু একবার ডিফারেন্সিয়েশনের জন্য সামনে একটা s আসবে। আর কোথাও যদি ডবল ডিফারেন্সিয়েশন আছে তাহলে সেটা আসবে x অফ s, x অফ এটা কি ছিল অ্যাকচুয়ালি x ডট অফ x ডবল ডট অফ t, তাহলে এটা কি হয়ে যাবে x অফ s তো হবে কিন্তু ডবল ডিফারেন্সিয়েশন আছে বলে s স্কয়ার চলে আসবে। এবার কোথাও যদি ইন্টিগ্রেশন থাকে তখন যেটা হয়ে যাবে সেটা x অফ, ধরো তোমার কোনো কিছু ইন্টিগ্রেশন আছে, লেটস সে ধরো x অফ s এলো এবং তার নিচে হয়ে যাবে s, মানে তখন সেটা 1/s হয়ে যাবে। তো চলো আমাদের এই ইকুয়েশনের জন্য পার্টিকুলার ইকুয়েশনের জন্য যে যে জিনিসটা লাগবে সেটা আমরা দেখে নেব। দেখো তাহলে আমি এই ইকুয়েশনের উপর ল্যাপ্লাস লাগাচ্ছি, তাহলে f অফ f আছে তার মানে এটা কি হয়ে যাবে f অফ s হয়ে যাবে, মাইনাস k তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের আমি কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব না, x এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে x অফ s হয়ে যাবে, মাইনাস d দেখো কনস্ট্যান্ট কারণ ড্যাম্পিং কনস্ট্যান্ট, আর x ডট কি হয়ে যাবে আমি তোমায় বলেছি একটা ডিফারেন্সিয়েশনের জন্য একটা s ছিল এবং x অফ t অ্যাকচুয়ালি সেটা হয়ে যাবে x অফ s। এবং দেখো রাইট সাইডে m এবং ডবল m তো ছিল তোমার কনস্ট্যান্ট, মাস তো কনস্ট্যান্ট, কিন্তু x ডবল ডট আছে মানে ডবল ডিফারেন্সিয়েশনের জন্য s স্কয়ার এলো এবং x অফ s হয়ে গেল। এবার দেখো আলটিমেটলি আমি যেটা করব এই x অফ s দেখছি এই তিনজনটা x অফ s আছে আর f অফ s কে আমি রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে আমার আলটিমেটলি যে ইকুয়েশনটা আছে তাহলে দেখো m s স্কয়ার x অফ s প্লাস ds x অফ s প্লাস kx অফ s ইজ ইকুয়াল টু f অফ s। তাহলে এখান থেকে যদি আমি x অফ s কমন নিই তাহলে দেখো তুমি কি পাচ্ছ m s স্কয়ার প্লাস ds প্লাস k দ্যাট ইজ ইকুয়াল টু f বাই s।
এবার তোমার দেখো তোমার ট্রান্সফার ফাংশন চেয়েছিল x অফ s বাই f অফ s হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন। তাহলে তুমি x অফ s পেয়ে গেছো, f অফ s পেয়ে গেছো, তাহলে তুমি লিখে দাও x অফ s ডিভাইডেড বাই f অফ s, সেটা সমান কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ইকুয়েশনটা, মানে হয়ে যাবে ms স্কয়ার প্লাস ds প্লাস k। তাহলে দেখো তুমি এইভাবে প্রথম যে পার্টটা তোমার কোশ্চেনে বলেছিল যেটা আমাদের we have to develop the transfer function, তুমি ট্রান্সফার ফাংশনটা ডেভেলপ করতে পারলে। এবার চলো আমরা দেখে নেব কিভাবে আমরা ম্যাট্রিক্সটা ফরম্যাট করব। চলো আমরা নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করি। দেখো আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম ফোর্স ইজ ইকুয়াল টু mx ডবল ডট dx ডট প্লাস kx, তাহলে দেখো এই ইকুয়েশনটা তোমার ডবল ডিফারেন্সিয়েশন আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যখন তুমি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে তখন তোমাকে স্টেট ভ্যারিয়েবল হিসেবে দুখানা ভ্যারিয়েবল কনসিডার করতে হবে। সেটা ধরো আমি ধরে নিলাম x1 আর x2 এই দুটো। তাহলে আমি ধরে নিচ্ছি এই x1 এর ভ্যালু হচ্ছে x এবং এই x2 এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি x ডট। তাহলে দেখো আমি যে দুখানা স্টেট ভ্যারিয়েবল ধরেছি এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমি যদি এর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাইং ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, আমি x1 ডট ইজ ইকুয়াল টু কি পাবো x ডট পাবো এবং x2 ডট সেটা ইজ ইকুয়াল টু কি পাবো x ডবল ডট পাবো। তাহলে তুমি একটা জিনিস অবজার্ভ করতে পারছো যে এর x1 ডট ইজ ইকুয়াল টু x ডট আবার x2 ইজ ইকুয়াল টু x ডট, তার মানে কি x1 ডট ইজ ইকুয়াল টু x2, আমি এই দুটো থেকে এটা বলতে পারি, তাই তো এই দুটো থেকে এটাই বলতে পারি যে x1 ডট এর ভ্যালুটা x2 এর সাথে ইকুয়াল। তাহলে দেখো আলটিমেটলি আমার যে ইকুয়েশন এসেছে ফোর্স এর, এই ইকুয়েশনটাকে আমি এখন এইভাবে লিখছি ফোর্স ইজ ইকুয়াল টু, দেখো আমার কি ছিল m x ডবল ডট, x ডবল ডট মানে কি x ডবল ডট মানে আমি লিখলাম x2 লিখলাম, আমি x2 আর x1 এর রেসপেক্টে জিনিসটাকে লিখছি। তারপর দেখো তোমার ছিল d x ডট, এবার x ডট দেখো x ডট হচ্ছে কার সাথে সমান, x ডট হচ্ছে x2 এর সাথে সমান। চলো আমরা যেটা করছিলাম দেখো x2 ডট এটা ইজ ইকুয়াল টু ছিল x ডবল ডট, তার মানে আমার এখানে ছিল x ডবল ডট, তাহলে তার জায়গায় আমাকে লিখতে হবে m x2 ডট হলো প্লাস দেখো d কি ছিল x ডট, x ডট কার সাথে ইকুয়াল, দেখো x ডটটা আবার x2 এর সাথে ইকুয়াল, তাহলে আমি এটাকে লিখে দিলাম x2, তাহলে এটা হয়ে গেল m x2 ডট প্লাস dx2। তারপর দেখো প্লাস kx, এবার x কার সাথে ইকুয়াল, দেখো x1 এর সাথে ইকুয়াল, তার মানে আমি টোটাল ইকুয়েশনটা x2 আর x1 এর রেসপেক্টে লিখছি, তাই এখানটা করে দিলাম k এবং x সমান ধরেছিলাম x1, তাহলে আলটিমেটলি হয়ে গেল k x1। চলো দেখো তাহলে আমি টোটাল ইকুয়েশনটাকে m দিয়ে ডিভাইড করে দিয়েছি, এটাকে যদি আমি লেফট সাইডে রাখি তাহলে আমি কি পাবো, দেখো এখানে পাবো x2 ডট প্লাস d বাই m x2 প্লাস k বাই m x1 ইজ ইকুয়াল টু আমি পেলাম f বাই m। এবার আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করব, সেটা তোমরা দেখে নাও। দেখো তাহলে তুমি যেটা পেয়েছো x1 ডট আর x2, এইখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা দুটোকে ডিফারেন্সিয়েশন করার পর স্টেট ভ্যারিয়েবল ধরার পর সেখান থেকে একটা বার করেছিলাম, তুমি এই ইকুয়েশনটাকে স্টার মার্কস দাও। আর দেখো তোমাকে এই যে একটা ইকুয়েশন পেয়েছিলে x2 ডট ইজ ইকুয়াল টু d বাই m x2, এখানে রাইট তুমি x2 কে ইজ ইকুয়াল টু ডান দিকে, x2 ডট ইজ ইকুয়াল টু বাম দিকে রেখে বাকিটা সব ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলে কি পাচ্ছি f বাই m মাইনাস d বাই m x2 মাইনাস k বাই m x1। এবার দেখো তোমাকে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করতে হবে, তোমাকে যেটা করতে হবে x1 ডট আর x2 ডট এটা ইজ ইকুয়াল টু তোমার সামথিং হবে, প্রথমে যেটা করবে তুমি x1 x2 তারপর করবে ফোর্স এর রেসপেক্টে। এবার তুমি কিভাবে লিখবে দেখো, তোমার যেটা হবে x1 ডট মানে কি x1 ডটের তুমি ইকুয়েশন দেখবে, এটা হচ্ছে x1 ডটের ইকুয়েশন। তারপরে দেখো এই টার্মটা হচ্ছে তুমি লিখবে এই x1 এর আছে নাকি সেটার জন্য, এই টার্মটা লিখবে x2 আছে নাকি সেটার জন্য, আর প্রথম এই ফার্স্ট রোটাকে লিখবে x1। দেখো তাহলে প্রথমে একটা উদাহরণ দিই, ধরো x1 ডট দেখছি, x1 ডটের ইকুয়েশন, x1 ডটের ইকুয়েশন x1 কি আছে না, x1 ডটের ইকুয়েশন দেখো x1 নেই, তাই আমি 0 বসিয়ে দিলাম। কিন্তু তারপর দেখো x1 ডটের ইকুয়েশন দেখছি কিন্তু সেখানে কি x2 আছে, মানে আমি এই পদটার জন্য করছি এই এলিমেন্টের জন্য, তাহলে x2 আছে, হ্যাঁ x2 আছে, তাহলে x2 আছে মানে কি সেটা হয়ে যাবে কত, সেটা কত হবে 1, তাহলে এটা কত হয়ে গেল 1, কারণ 1 * x 1 হয়ে গেল কোএফিসিয়েন্ট। এবার দেখো x2 ডটের ইকুয়েশন তাহলে আমি দেখব x2 ডটের ইকুয়েশন এটা, এবং এইটা কার জন্য দেখব x1 এর জন্য, x2 ডটের ইকুয়েশনে x1 কি আছে, x2 ডটের ইকুয়েশনে x1 আছে, এটা তার কোএফিসিয়েন্ট কি আছে -k/m, তাহলে এই টার্মটা হয়ে গেল -k/m। তারপর দেখো x2 ডটের ইকুয়েশন দেখবো, আবার x2 ডটের ইকুয়েশন কার জন্য দেখবো, x2 এর জন্য দেখবো, এবার এই পদটা হচ্ছে x2 এর জন্য, x2 এর জন্য কি আছে দেখো -d/m, তাহলে এটা হয়ে গেল -d/m। এবার দেখো ফোর্স এর জন্য আমরা সিমিলার জিনিস করব, প্রথমে হচ্ছে x1 ডটের ইকুয়েশন, এটা হচ্ছে x1 ডটের ইকুয়েশন, ফোর্স আছে নাকি দেখবো, তাহলে x1 ডটের ইকুয়েশনে ফোর্স নেই, তাহলে 0। কিন্তু x2 ডটের ইকুয়েশন দেখো, এটা হচ্ছে x2 ডটের ইকুয়েশনের জন্য নিচের লাইনটা, নিচের রোটা, তাহলে x2 ডটের ইকুয়েশনে ফোর্স আছে, হ্যাঁ ফোর্স আছে,
এবং 1/m এর সাথে গুণ আছে, তাহলে এটা হয়ে গেল 1/m। তাহলে এইভাবে তুমি কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো তোমাদের এটা আরেকবার রিভাইজ করি দিই। দেখো x1 ডট, তোমাকে প্রথমে এটা যেটা করতে হবে x1 ডট মানে x1 ডটের ইকুয়েশন। দেখো তাহলে x1 ডটের ইকুয়েশন এবং এইটা হচ্ছে তাহলে x1 আছে কিনা দেখবো তাহলে এই টার্মের জন্য। তাহলে x1 ডটের ইকুয়েশনে দেখো x1 কি আছে না, x1 নাই বলে 0 হয়ে গেল। আবার দেখো x1 ডটের ইকুয়েশনই দেখছি এই দিকে, কিন্তু x2 আছে কিনা এবার দেখবো। এই ডান দিকের পদটা হচ্ছে x2 আছে কিনা, তাহলে x1 ডটের ইকুয়েশন x2 আছে, হ্যাঁ আছে, কার সাথে গুণ হয়েছে 1 এর সাথে, তাই 1 লিখে দিলাম। এবার দেখো x2 ডটের ইকুয়েশন দেখবো, x1 আছে কিনা দেখবো এই পদের জন্য। এই পদের জন্য দেখবো x2 ডটের ইকুয়েশন কিন্তু x1 আছে কিনা। x2 ডটের ইকুয়েশন কোনটা, এটা, এবং x1 আছে কিনা, হ্যাঁ x1 আছে, কত সাথে কোএফিসিয়েন্টে গুণ -k/m, তাই -k/m হয়ে গেল। আবার দেখো x2 ডটের ইকুয়েশন চেক করব এবং k আছে কিনা দেখবো। এবার x2 আছে কিনা দেখবো এই পদের জন্য, তাহলে x2 কত আছে -d/m এর সাথে আছে, তাই -d/m। এবার ফোর্স এর জন্য দেখছি x1 ডটের ইকুয়েশনে ফোর্স আছে না, ফোর্স নাই, তাই 0। x2 ডটের ইকুয়েশন দেখছি, x2 ডটের ইকুয়েশনে কি ফোর্স আছে, x2 ডটের ইকুয়েশনে ফোর্স আছে, 1/m এর সাথে গুণ আছে, তাই 1/m। সিমিলারলি দেখো তাহলে কি হয়ে গেল, এইটা তোমার হয়ে গেল a ম্যাট্রিক্স এবং এটা হয়ে গেল b ম্যাট্রিক্স। তাহলে এইটা আমি a ম্যাট্রিক্স লিখে দিলাম যেটা পেয়েছি এবং b ম্যাট্রিক্স লিখে দিলাম যেটা পেয়েছি। এবার টু মেজার দ্য পজিশন অফ দ্য বডি, মানে বস্তুটা কোথায় গিয়ে আছে, তার ডিসপ্লেসমেন্ট x হয়েছে, তাহলে y x লেখার কথা ছিল, কিন্তু যেহেতু আমি স্টেট ভ্যারিয়েবল হিসাবে x1 x2 নিয়েছিলাম এবং x1 এর ভ্যালু ছিল x, তাই x এর জায়গায় আমি এখন লিখলাম x1, কারণ y x হতো ডিসপ্লেসমেন্ট হিসাবে, কিন্তু আমি স্টেট ভ্যারিয়েবলের জন্য x1 লিখলাম। এবার y এর যদি আমি ইকুয়েশন চাই তাহলে কি পাবো, y ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু সামথিং ইনটু x1 x2 ইনটু প্লাস সামথিং ইনটু ফোর্স। তাহলে দেখো মানে y এর ইকুয়েশনে কি আমার x1 আছে, হ্যাঁ y এর ইকুয়েশনে একটা ইকুয়েশন এখানে x1 আছে, কিন্তু y এর ইকুয়েশনে কি x2 আছে না, y এর ইকুয়েশনে x2 তো দেখতে পাচ্ছি না, তাই এটা হয়ে গেল 0। এবার দেখো y এর ইকুয়েশনে কি ফোর্স আছে না, ফোর্স তো নেই, তাহলে এটা হয়ে গেল 0। তো আলটিমেটলি এটা পেলে তুমি a, এই ম্যাট্রিক্সটাকে, এটাকে তুমি b পেলে, এবং এই পজিশন ম্যাট্রিক্সটা এটা হয়ে গেল তোমার c, তাহলে c ম্যাট্রিক্স হয়ে গেল 1 0। তো এইভাবে তুমি abc ম্যাট্রিক্সটাকে সলভ করতে পারবে। চলো এই ভিডিওটা এতটাই। এবং দেখো এই ইকুয়েশনে যে a আর b পেয়েছিলে, এইখানে c পেলে একটা ম্যাট্রিক্স, আর এই যে 0 ফোর্সের যে ইকুয়েশনের আগে যেটা আছে এটা হয়ে গেল তোমার d ম্যাট্রিক্স। তাহলে তুমি a ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্স, c ম্যাট্রিক্স এবং d ম্যাট্রিক্স পেলে, আলটিমেটলি তুমি কিন্তু abc ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন পেয়ে গেলে।